আসসালামু আলাইকুম, জাহান কিচেন থেকে স্বাগতম। আবারও চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাসায় ট্রাই করবেন। আমি কিভাবে তৈরি করেছি খুব অল্প সময়ে দারুণ স্বাদের এই রেসিপিটা। আপনারা এই রেসিপিটা বানিয়ে অবশ্যই বাসায় খাওয়ালেও সবাই প্রশংসা করবে আপনার। যারা মিষ্টি খেতে ভালোবাসেন, খুব চটজলদি এই মিষ্টি রেসিপিটা, ডেজার্টের রেসিপিটা তৈরি করে নিতে পারেন। তো আমি কীভাবে এই রেসিপিটা তৈরি করেছি সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, এখানে 1 কাপের মতো চিনি নিয়েছি। এখন 1 কাপ চিনি নেওয়ার পর আমি সমপরিমাণ 1 কাপ পানি অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 2টা এলাচ মাথা ফাটিয়ে ফ্লেভারের জন্য অ্যাড করেছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নেব। এই মুহূর্তে চুলার আঁচটা আমি মিডিয়াম টু হাই হিটে রেখেছি। এখন আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করেছি, এটাও আপনারা চাইলে স্কিপ করতে পারেন। তো এখন আমি নেড়েচেড়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি। আমি চিনিটাকে কিন্তু আঠালো রস তৈরি করব না, আমি একটু ফুটে ওঠার আগ পর্যন্ত নেড়েচেড়ে নামিয়ে নেব। এখন আমার চিনি রসটা তৈরি হয়ে গেছে, দেখুন মিষ্টি শিরাটা একটু চিপচিপে ভাব রয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে চিনি শিরাটা ঠান্ডা হতে রেখে দেবো এখানে। তো এখন পরবর্তী পর্যায়ে আমি চলে যাচ্ছি, যেটা করব, চুলাতে একটা ছোট্ট প্যান বসিয়ে দিয়েছি কড়াই। এখানে আমি 1 কাপের মতো লিকুইড দুধ অ্যাড করেছি। এখন কিন্তু চুলাটা আমি বন্ধ অবস্থায় করে নিচ্ছি। এখানে আমি আধা কাপের মতো গুঁড়ো দুধ নিয়েছি, দেখুন একবারে ঢালছি না, আমি অল্প অল্প করে দিচ্ছি আর নেড়ে নিচ্ছি যাতে গুঁড়ো দুধটা দলা না পাকিয়ে যায়। তো এই মুহূর্তে আমি কিন্তু চুলাটা বন্ধই আছে, আমি দুধটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর চুলাটা অন করে দিব। তো চুলা অন করে দেওয়ার পর নেড়ে চেড়ে আমি দুধটা মিশিয়ে দেওয়ার পর এখন আমি 2 চা চামচের মতো চিনি অ্যাড করে দিলাম। এখন সুন্দর করে নেড়ে চেড়ে জাল করে নেব। আর দিচ্ছি সামান্য পরিমাণ আঙ্গুলের মাথা দিয়ে 1 চিমটি লবণ। এখন আমি এই দুধটাকে নেড়ে চেড়ে একটা ক্ষীরা তৈরি করে নিব, মালাই তৈরি করব, ক্ষীরা বা মালাই যেটাই বলুন। তো দেখুন আমি দুধটা জাল করে অলরেডি কমিয়ে নিয়েছি, কি সুন্দর ঘন একটা টেক্সচার চলে এসেছে। এই মুহূর্তে আমি 2 চা চামচের মতো ঘি অ্যাড করে দিচ্ছি। ঘি অ্যাড করে দেওয়ার পর আরও কিছুটা সময় নেড়ে চেড়ে জাল করে নেব। এখন সুন্দর করে কিন্তু ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে, তা না হলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমি এর থেকে আর ঘন করব না, ঠান্ডা হলে মালাইটা আরও ঘন হয়ে যাবে। তাই এখন আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা হতে রেখে দিব। দেখুন এই এতটুকু পরিমাণ হয়ে গেছে। তো এখন আমি চুলাটা অফ করে মালাইটা ঠান্ডা করতে রেখে দিয়েছি, কি সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে। তো এখানে আমি পাউরুটি নিয়েছি, স্লাইস করা পাউরুটি। দেখুন এখানে আমি 8 পিসের মতো রুটি নিয়েছি। এখন আমি এই রুটিগুলোর ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেব। দেখুন আস্তে আস্তে চারো সাইডে রাউন্ড করে আমি ব্রাউন অংশটা কেটে নিচ্ছি। এই তো আমার স্লাইস করা হয়ে গেছে। আর যেই ব্রাউন অংশগুলো রুটি থেকে বের হবে এটা কিন্তু আমি ওয়েস্ট করব না, রেখে দেব। এটা দিয়ে আমি ব্রেড গ্রাম তৈরি করে নেব, সুন্দর একটা ব্রেড গ্রামের অনেকগুলো ব্রেড গ্রাম তৈরি হয়ে যাবে। তো এখন আমি পাউরুটির স্লাইসগুলো আবারও ছোট ছোট আকারে টুকরা করে নিব। আমি মাছ বরাবর কেটে নিয়েছি, সেটাই আবার আরও 2টা টুকরোতে টুকরো করে নিয়েছি। এভাবে আমি সবগুলো পাউরুটি কেটে নেব। এই তো আমার সবগুলো রুটি আমি কেটে নিয়েছি, দেখুন এভাবে 4 টুকরো শেপ করে নিয়েছি, 4 কোনা। তো এখন চুলাতে আমি একটা কড়াই বসিয়ে আগে থেকে তেলটা গরম করে নিয়েছি। এখন পাউরুটির টুকরোগুলো আমি হাই হিটে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এই মুহূর্তে চুলার আঁচটা আমি হাইয়ে রেখেছি, কারণ অল্প আঁচে যদি আমি রুটি টুকরোগুলো ভাজতে যাই তাহলে তেল শুষে নেবে। তাই আমি হাই হিটে রেখে তাড়াতাড়ি ভেজে নিচ্ছি। রুটিগুলো খুব তাড়াতাড়ি কিন্তু ব্রাউন কালার চলে আসবে, তাই একটু খেয়াল রেখে এখানে তাড়াতাড়ি করে এই রুটিগুলো উল্টে পাল্টে ভেজে নিতে হবে। দেখুন আমি কিন্তু খুব তাড়াতাড়ি করে নিচ্ছি, আর রুটির কালারটাও খুব সুন্দর চলে আসছে। দেখুন অলরেডি কি সুন্দর কালার চলে এসেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি।
আমি আবারও বলে দিচ্ছি, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু হাইয়ে রাখবেন, তা না হলে রুটি টুকরোগুলো তেল শুষে নেবে। এভাবে আস্তে আস্তে বাকি টুকরোগুলো আমি ভেজে নেব। এখন কি সুন্দর কালার চলে এসেছে। আমি বাকি টুকরোগুলো এখন ভেজে নিয়েছি। এই তো আমি সবগুলো রুটি টুকরোগুলো ভেজে নিয়েছি। কি সুন্দর কালার চলে এসেছে। তো এখন আমি যে শিরাটা করে রেখেছিলাম সেই শিরাটাতে আমি ভাজা টুকরোগুলো অ্যাড করে দিলাম। এখন আমি একটু নেড়ে চেড়ে শিরা থেকে রুটি টুকরোগুলো উঠিয়ে নেব। বেশিক্ষণ রাখবো না, জাস্ট একটুখানি উপর নিচ করেই উঠিয়ে নেব। এখন আমি শিরাগুলো থেকে রুটি টুকরোগুলো উঠিয়ে নিচ্ছি। 2 থেকে 3 টুকরো মানে একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল, উঠাতে উঠাতে দেরি হয়ে গেছিল। তো সবাই পারফেক্ট রেসিপি দেখায়, কেউ ইনপারফেক্ট রেসিপি দেখাতে চায় না। অবশ্য যেটা আমি করি আমার হয় আর কি, সেটাই আমি দেখাতে চেষ্টা করি। তো এই মালাইটা দেখুন কি সুন্দর তৈরি হয়েছে। এখন আমি একটা করে টোস্ট রুটির টুকরো টোস্টগুলোতে মালাইগুলো এভাবে লাগিয়ে দিব, আর উপর থেকে আরেকটা টোস্ট চেপে চেপে দেব। দুঃখিত, আমি যখন এই টোস্টগুলো বানাচ্ছিলাম মালাই টোস্ট, ক্যামেরা অফ ছিল, আমি বলতে পারি না। তো বাকিগুলো তৈরি করার পরে দেখি ভিডিও হয়নি, ক্লিপ হয়নি, তো দুঃখিত দেখাতে পারিনি। তো বেসিক্যালি আমার এই মালাই টোস্ট রেডি। তো উপর থেকে আমি কিছুটা বাদাম কুচি ডেকোরেশনের জন্য দিয়ে দিচ্ছি। আমার ডেকোরেশনটা বেশি সুন্দর হয়নি, মেয়ে কান্না করছিল, তাড়াহুড়োর উপরে করে নিয়েছি। তো আপনারা ডেকোরেশনের দিকে না তাকিয়ে অবশ্যই আপনারা এই রেসিপিটা একবার তৈরি করে খেয়ে দেখবেন, জাস্ট আপনার মুখে লেগে থাকবে। অসাধারণ একটা ডেজার্ট রেসিপি, যে কোনো সময় আপনারা তৈরি করে নিতে পারবেন এবং যাকে খাওয়াবেন সে অবশ্যই আপনার প্রশংসা করবে। তো এই পর্যন্ত ভিডিওটা দেখতে দেখতে যারা চলে এসেছেন তারা লাইক করতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক করে দিবেন, একটা কমেন্ট করে দিবেন। আর নতুন যারা দেখছেন বরাবরের মতো বলছি আপনাদের, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করে দিবেন। আর ভালো লাগলে আমার পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিবেন, নোটিফিকেশন অলে রেখে দিবেন, যাতে নতুন কোনো রেসিপি পেতে আপনাদের সুবিধা হয়। আজকে এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন রেসিপি নিয়ে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।